হ্যালো বন্ধুরা, আজকের নিউ ভিশন উইথ RM চ্যানেলের আপনাদের সামনে হাজির হয়েছি এক নতুন কাহিনী নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এক সম্রাটের কাহিনী, যিনি আজকের আধুনিক আইনের ধারণা দিয়ে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। তিনি আর কেউ নন, তিনি সম্রাট হাম্মুরাবি। সম্রাট হাম্মুরাবি ছিলেন একজন জনপ্রিয় প্রজাদরদী সম্রাট, যিনি প্রজাহিতৈষে অনেক কাজ করেছেন। প্রাচীনকালে সিরীয় মরুঅঞ্চল থেকে নোমাডিক নামে একটি জাতি দক্ষিণ ইরাকে এসে বসতি স্থাপন করে। তখন এই অঞ্চলের নাম ছিল সুমার ও আক্কাদ, যা পরবর্তীকালে ব্যাবিলন নামে পরিচিতি লাভ করে। এই নোমাডিক জাতির ষষ্ঠতম রাজা ছিলেন রাজা হাম্মুরাবি। তিনি সুদক্ষ সম্রাট ছিলেন, তার কারণ তিনি যখন সিংহাসনে বসেছিলেন তখন তার রাজ্যের সীমা ছিল মাত্র 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা পরবর্তীকালে বৃদ্ধি পেয়ে দৈর্ঘ্যে 800 কিলোমিটার ও প্রস্থে 560 কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করে। তিনি নিজে মস্তিষ্ক প্রসূতি বুদ্ধিমত্তার দ্বারা ছোট ছোট রাজ্যগুলিকে একজোট করে তুলেছিলেন। তবে ইতিহাসে হাম্মুরাবির নিজস্ব জীবন সম্পর্কে তেমন তথ্য না পাওয়া গেলেও তার কার্যাবলী সম্পর্কে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। হাম্মুরাবির একটি অবদান হল মিত্র রাষ্ট্রের সঙ্গে স্থায়ী দূত বিনিময় প্রথা, যা আধুনিক যুগেও বিদেশ নীতিকে ঠিক রাখার জন্য চলে আসছে। এখন বিদেশি সচিবালয় যেটি পরিচিত, মিত্র রাষ্ট্রের সঙ্গে কীভাবে সম্পর্ক রাখতে হয় বা বিপদে কীভাবে মিত্র রাষ্ট্রের থেকে সৈন্য সংগ্রহ করতে হয় তা সর্বপ্রথম হাতে কলমে করে দেখিয়েছিলেন সম্রাট হাম্মুরাবি। বর্তমান সারা বিশ্ব আইন প্রণয়ন ঘটেছে, কিন্তু আইন প্রণয়নের অন্যতম কাণ্ডারি ছিলেন এই সম্রাট হাম্মুরাবি, যেটা শুনলে হয়তো আপনাদের অবাক লাগবে। সম্রাট হাম্মুরাবির পূর্বে আইনি ব্যবস্থা ছিল না তা নয়। এই সম্রাটের পূর্বে আইনি যা ব্যবস্থা ছিল তা ছিল মৌখিক আইন, কিন্তু সম্রাট হাম্মুরাবি প্রথম আইনকে লিখিত আকারে চালু করেন। এমনকি তার সময়ই বিভিন্ন আইনের ধারা দেশের প্রত্যন্ত অঞ্চলের পার্বত গায়ে বা পর্বতে খোদিত থাকত, যাতে সাধারণ জনগণ আইন সম্পর্কে অনেকটা অবগত হয়। তার সময়ই বিচারক প্রথম বলতে শুরু করে যে আমি আইনের এই ধারা মোতাবেক অপরাধীকে এই শাস্তি বিনিময় করলাম। এই সম্রাটের সময় প্রচলিত কিছু আইনের প্রচলন শুনলে আপনাদের অবাক লাগবে। যদি কোনো ব্যক্তি নিরপরাধ ও নিরীহ কারো সন্তানকে অবৈধভাবে অপহরণ করে তাহলে তার হবে মৃত্যুদণ্ড। আবার যদি কোনো মিস্ত্রি খারাপ বাড়ি তৈরি করে দেওয়ায় বাড়ি ভেঙে সেই বাড়ির বসতিদের মৃত্যু ঘটে তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। আবার ধরুন যদি কেউ মিথ্যা সাক্ষ্য প্রদান করে তবে তার শাস্তি জরিমানা থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। অর্থাৎ শাস্তির বিধান হতো অপকর্মের গুরুত্ব বুঝে, যা আধুনিক আইনের এই বিধান দিয়েছে। তবে এটা জেনে অবাক হবেন যে হাম্মুরাবি এই আইন ব্যবস্থা দীর্ঘদিন পর্যন্ত বহাল ছিল সারা বিশ্ব জুড়ে। তারপর বিভিন্ন দেশ এবং সমাজ তাদের প্রয়োজন মতো আইনের সংযোজন, পরিবর্তন এবং পরিবর্ধন করেছে, আর এভাবেই আইন লাভ করেছে আধুনিক রূপ। তবে এটা বলতেই হবে যে সম্রাট হাম্মুরাবি তৎকালীন সময়ের পরিপ্রেক্ষিতে একজন ভবিষ্যৎ দ্রষ্টা শাসক ছিলেন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।